আসসালামু আলাইকুম। আমি নুসরাত ওয়ার্ল্ড থেকে নুসরাত চৌধুরী চলে আসলাম। আজকে রান্নার ভিডিও নিয়ে আসি নাই, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো আমার শাশুড়ি মা দেশে ছিল। শাশুড়ি মা, শ্বশুর, আমার ননদ তারা দেশে গিয়েছিল। তো দেশ থেকে আসার সময় দেখেন কত কিছু নিয়ে এসেছে, কতগুলা বস্তাতে নিয়ে এসেছে কত জিনিস। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাবো, শেয়ার করব, যেহেতু দেশের জিনিস, তো এগুলো একটু অন্যরকম মজা হয়, প্লাস অর্গানিক জিনিস। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই খোলা হবে শুটকি। এখানে মাছ ধরিয়ে শুটকি বানানো হয়েছে রোদে দিয়ে, নিজের হাতে করা শুটকি এগুলা। অনেক রকম শুটকি, ছোট মাছ, পুঁটি মাছ, তারপরে পাঁচমিশালি মাছ, তারপরে মলা মাছ, অনেক মাছের শুটকি। এগুলো সব খুলে অবশ্য আমার দেখানো সম্ভব হচ্ছে না, আমি যেভাবে পারছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে কিছু গাছ নিয়ে এসেছে, সিম গাছ আছে, কাঁচামরিচ গাছ আছে, লাউ গাছ আছে, বেগুন গাছ আছে। তারপরে এটাতে অনেকগুলা চালের গুঁড়ি করে এনেছে, ধান থেকে চাল হোয়ায়া, চাল ভাঙায়া তারপরে গুঁড়ি করে এনেছে। আতপ চাল, সিদ্ধ চালের চালের গুঁড়ি, পুরা শীতে যাতে আমরা পিঠা খেতে পারি এজন্য অনেক রকম জিনিস আনছে। এর মধ্যে মানে চালের গুঁড়াটা অনেক অনেক চালের গুঁড়া আনছে, যেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে চালের গুঁড়া আনছে। এবং এগুলা ওখানে গুঁড়া করায় রোদের মধ্যে শুকায় একদম ঝরঝরা করে নিয়ে আসছে, বালির মতো। হাতের মধ্যে নিলে একদম বালির মতো ঝরঝরায় পড়ে যাচ্ছে, এত ফাইন করে শুকানো হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে। তো তারপরে শুকনা মরিচ ওখানে রোদে শুকায় আনছে, তারপরে হলুদ, এগুলো সব রোদে শুকায় নিয়ে আসে। এখানে শুধু ঢাকায় আমরা ভাঙাবো, ভাঙায় আমরা এই মশলাটা ইউজ করবো আর কি খাবারের সময়। তারপরে নিয়ে আসছে চাল, চাল আরও কিছু রয়ে গেছে, ওগুলো পরে আসবে। এখানে 2 বস্তা নিয়ে আসতে পারছে। কিছু সিদ্ধ চাল আছে, আতপ চাল আছে, এটা মেবি সিদ্ধ চাল। সো দেখতেই পাচ্ছেন আপনারা, অন্যরকম খুশি লাগে দেশ গ্রাম থেকে জিনিস আসলে। দেখেন কত সুন্দর চাল, এটা আতপ চাল মেবি, হ্যাঁ এটা আতপ চাল, অনেক সুন্দর চাল। এরকম চাল 2 বস্তা আনা হয়েছে। তারপরে এই তো এটাতেও চাল, এটাতে সিদ্ধ চাল, ওইটাতে আতপ চাল ছিল, এটাতে সিদ্ধ চাল। আরও কিছু রয়ে গেছে দেশে, ওগুলো পরবর্তীতে কেউ আসলে ওনাদের সাথে আনানো হবে। যে এটা সিদ্ধ চাল, একটু মোটা চাল, কিন্তু খেতে অনেক মজা। অর্গানিক তো অর্গানিক, এই বাজার থেকে কিনা প্রসেস করা চাল খাওয়ার থেকে অর্গানিক চালগুলো খেয়ে ভালো থাকাটাই তো ভালো, তাই না? তারপরে এই যে আমাদের গাছের কলা, একটু কাঁচা কাঁচা রয়েছে, যদিও এই পেকে যাবে, বাসায় থাকতে থাকতে পেকে যাবে। এগুলো আমাদের গাছের, যে দেশে আমাদের জায়গার গাছে করা কলা, গাছের কলা আর কি। যে এরকম মোটামুটি ভালো পরিমাণে আছে, একটা হাতে নিয়ে দেখাইতে পারলাম, বাকিগুলো দেখাচ্ছি। এই যে এরকম 4-5টা আছে। তারপরে দেশি ধনিয়া পাতা, এগুলার একদম শিকড় বাকড় সহ খাওয়া যায়, একদম শিকড় বাকড় সহ ধুয়ে সুন্দর করে তরকারিতে দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। এরকম 2 ব্যাগ আনছে, নিজে দেখতে পারতেছেন। তারপরে সুপারি, সুপারি আনছে, আমার শ্বশুর খায়, আমি খাই এই জন্য। তারপরে যেগুলো পালং শাক, এগুলো সব খেতে করা, আমার মামা শ্বশুরদের খেতে করা। তো পালং শাক, অনেকগুলো পালং শাক নিয়ে এসেছে। তারপরে লাউ শাক, অনেক অনেক লাউ শাক। আপনারা হয়তো ভিডিওতে হয়তো এরকম বোঝা যাচ্ছে না, বাট একসাথে আমরা অনেক অনেক দেখছি, লাস্টে যখন ছবি দিব সেটাতে আপনারা দেখলেই বুঝবেন। তারপরে এই যে লাল শাক, এটাও ক্ষেতের করা, এগুলা কেনা না, এগুলো আমার মামা শ্বশুরদের ক্ষেতের। এটাও লাল শাক। এই যে এটা মূলার শাক, এটা একটু গাড়ি দিয়ে আসছে তো একটু মানে পাতাগুলা হলুদ হয়ে গেছে গাড়ির গরমে মেবি। মূলার শাকও আনছে অনেক। তারপরে এই যে আরেকটা বস্তা খোলা হচ্ছে, একটা একটা করে বস্তা খোলা হচ্ছে। বস্তার ভিতরে কোনটার থেকে কি বাইর হয় দেখতে থাকেন। এই যে এটাতে মেহেদি পাতা, দেশের মেহেদি পাতাগুলোর কালার অনেক সুন্দর হয়, মেহেদি পাতা আনা হয়েছে। তারপরে এই যে শাপলা, আমি কয়েকটা ক্লিপ এই রিল ভিডিওতে দেখছেন হয়তো আপনারা, শাপলার ছবি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, ওই শাপলাগুলো, এই শাপলা, এই শাপলাগুলো এনেছে রেডি করে। তারপরে এই যে লাউ, 4টা লাউ এনেছে, অনেক বড় বড় দেশের লাউ, একদম তাজা। আর এই হইলো কলা পাতা আনানো হয়েছে, কারণ মরিচ খোলা দেওয়া হবে,
মরিচখোলা, নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচখোলা কলা পাতায় এটা করা হবে। রেসিপি পাবেন আপনারা আগামীতে। আর এই যে কলার আনাজগুলা, কলার আনাজও আনা হয়েছে। তারপরে এই যে ডাব, নারকেল একসাথে, এগুলো আমাদের জায়গার ডাব, নারকেল এটা আমার শ্বশুরের জায়গার আর কি, ডাব গাছ, নারকেল গাছ। যাই হোক, এই যে মাছ এগুলো সব ডিপিং করে আনা, সো ওইভাবে বোঝা যাচ্ছে না। এই যে এগুলো কেটে কুটে রাখা। তারপরে এই যে দেশি মুরগি 2টা এখানে আছে। তারপরে এইখানে আছে মাছ, আবার এই যে সাদা ব্যাগটার মধ্যে আছে হাঁস। এগুলা খুব কাটা তো, এই জন্য বোঝা যাচ্ছে না, ভিতরে রয়ে গেছে। এগুলো সব মাছ ডিপিং করে রাখা, মাছ ধরাইছে আর ফ্রিজে রেখে রেখে আসার সময় সব একসাথে করে নিয়ে আসছে। তো তারপরে ছাই আনছে, বাসন মাজার ছাই। ঢাকা শহরে তো আমরা ছাই কিনে ইউজ করি, সো অনেক ছাই আনছে। ওইটা তো আর দেখানোর কিছু নাই, এই জন্য ছাইয়ের ভিডিও আর করি নাই। ছাইও আনছিল। এই তো, এই এত কিছু কষ্ট করে টেনে নিয়ে আসছে মা বাবা আমাদের জন্য, যাতে আমরা একটু ভালো জিনিস খাই, একটু ফ্রেশ জিনিস খাই। ফ্যামিলির জন্য মানুষ কত কষ্ট করে, এই যে এসেও তারা আমাদের জন্য কষ্ট করে এগুলা নিয়ে আসছে। আর হ্যাঁ, বলতে মনে নাই, এখানে খাঁটি গরুর দুধ ছিল কয়েক বোতল, প্রথমে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এবং একটা বোলের মধ্যে কিছু কচু ছিল, কচুগুলাকে সিদ্ধ করে একদম রেডি করে নিয়ে আসছে, যাতে আমরা ফ্রেশ জিনিসটা খেতে পারি। আমার বাচ্চারা তো অনেক খুশি, আমরাও অনেক খুশি। মাশাল্লাহ, অনেক জিনিস এনেছে, যেটা হয়তো আমি ভিডিওতে আপনাদেরকে তুলে ধরতে পারি নাই। সো যাই হোক, এই যে ছবি দিলাম, দেখেন আপনারা। আর আমাদের জন্য দোয়া করেন সবাই, আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করেন। আমাদের সাথে থাকেন আপনারা, সবসময় সাপোর্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাতে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।